গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফ তোমাদের আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকাল সকাল এই দিকে চলে এলাম, এই দিকে এসে তোমাদের দেখাচ্ছি ওয়েদার কী অবস্থা। ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আর বলেছি আমাদের পুরনো বাড়ি, আর পুরনো বাড়িতে যা হয়, ঠিক আছে, ঘর একদম মানে কি বলবো, স্যাঁত করছে। ঘর স্যাঁত করছে না, এই জানলার কাছে এখানটা স্যাঁত করছে। এটা রাস্তার ধারে জানলা, এখানে দাঁড়িয়ে আমি রাস্তাটা দেখি। আর তোমাদের দাদাভাই এক্ষুনি বেরোলো, সেই জন্যে আমি এখানে দাঁড়িয়ে আছি। ও এক্ষুনি বেরিয়েছে। তো চলো, সকালে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য এখানটা ইউজ করেছি। ওইখানে সিঁড়িতে সব জল ঝরিয়ে নিয়ে আর এখানে সব শুকোতে দিয়ে দিই। সারা রাতি থাকে, কোনো অসুবিধা হয় না। ঘরের জানলা একদমই খুলতে পারছি না। ঘরের জানলাগুলো খুললেই এক এক সময় এত জোরে বৃষ্টি আসছে, সব ভিজে যাচ্ছে। তার চেয়ে থাক, জানলা বন্ধ থাক। ওই কাঁচের ভেতর থেকে যেটুকু আলো আসছে, যখন ঢুকবো তখন লাইট জ্বেলে নেব। আর আগেই বলেছি আমাদের বাড়ি এখন ছোটোখাটো নার্সারি হয়ে গেছে, একতলা, দোতলা, তিনতলা। বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, স্নান পুজো টুজো সেরে আসলাম, তো সেজন্য একটু দেরি হয়ে গেল। তো এসে এই যে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো একটু তেল দিয়ে করবো। মানে প্রথম পাতে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া হবে। হালকা করে ভাজবো, বেশি লাড়ো করে ভাজবো না, মানে বেশি ফ্রাই করবো না, কারণ কি ইলিশ মাছ আর বেশি ফ্রাই ভালো লাগে না, বুঝলি তো। হালকা করে ফ্রাই করলে ওটা গ্রেভিটা মানে খুব ভালো লাগে। আর সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, সর্ষে পোস্ত দিয়ে এই ইলিশ মাছটা করবো। এখন বর্ষাকাল, এখন তো ইলিশ মাছ খুব উঠেছে, তাই না? বাজারে তো চতুর্দিকে প্রচুর ইলিশ। আর এই যে ইলিশের ভেতরে ডিম আছে। চলো এগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বর্ষার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ইলিশ। ইলিশে গুঁড়ি, যত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়বে তত ইলিশ উঠবে। ইলিশ মাছটা তৈরি হয়ে গেল। ইলিশ মাছের তেলটাও রেখে দিয়ে এসেছি। এখানে মটর ডাল হয়ে গেছে, মটর ডাল, আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে ভালো করে মাখা হবে। আর মটর ডাল, মাছ, আলু পটলের তরকারি, মাছের তেল। আজকের মেনু হচ্ছে এই। এখন বৃষ্টি হচ্ছে বলে না ছাদে উঠতে পারি না, জানো তো। আর ছাদে উঠলে কি হয়, সিঁড়িগুলো তো পেছলা থাকে আর ভয় লাগে, যদি স্লিপ কেটে যাই, সেই জন্য ভয় লাগে। এখন পরিষ্কার করেছে মেঘটা, মনে হয় আর বৃষ্টি আসবে না। দেখো আকাশটা একটু মনে হচ্ছে পরিষ্কার করেছে। কতদিন পর ছাদে উঠছি, ভাল লাগছে বেশ। রোদ্দুর নেই আর বৃষ্টিও নেই, মানে ওয়েদারটা বেশ সুন্দর। সকাল থেকে ছাদে উঠতেই পারবো বলে ভাবতে পারিনি, এখন দেখলাম যাই একটু ছাদের অবস্থাটা দেখে আসি। আর পেজে গাছগুলো দেখাচ্ছি তোমার, দাঁড়াও। কুঁড়ি এসেছে, হলুদ কুঁড়ি এসেছে, এই যে বেল ফুলের এসেছে এগুলো। এটা একরকম জবা গাছ, আর এইটা একরকম জবা গাছ। দুটো দু রকমের জবা গাছ, জানো তো। পাতাগুলো দেখো, যেন সে মনে হচ্ছে তেলের মতন চকচক করছে। এখন ওয়েদার একদম ভালো। এইটুকু মেঘ তো থাকবেই। সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে 3-4 দিন ধরে বৃষ্টি, মানে একেবারে পাগল করে দিয়েছে, এত বৃষ্টি। যাকে একটু ছাদটা ঘোরা হলো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ভাবতে পারবে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে।
একটু ওয়েদার ভালো পেয়েছে তো ঘুড়ি ওড়াচ্ছে। দেখো একটু ওয়েদার ভালো হয়েছে। আসলে এরাই বা কোথায় থাকে বলো তো, একটু ঘুড়ি ওড়ানো ওদের অভ্যেস। সামনেই সেপ্টেম্বর মাস আসছে, বিশ্বকর্মা পুজো, কত ঘুড়ি উড়বে। এগুলো একটা নেশার জিনিস জানো তো, ঘুড়ি ওড়ানো একটা নেশার জিনিস। চলো নিচে যাই, আবার একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এক্ষুনি লাঞ্চ হলো জানো তো, লাঞ্চ করলাম, আর লাঞ্চ করে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে একদম পরিষ্কার করে নিয়েছি। মানে রাতের জন্য কিচ্ছু নেই, সব খাওয়া হয়ে গেছে। ইলিশ মাছ তো আর রাতে রাখার নয়। বাবা, এটা জুম করা ছিল তখন, খেয়াল করিনি আমি, জুম করা ছিল। আর মটর ডালটাও খাওয়া হয়ে গেছে, আলু পটলের তরকারিও খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে। আর মাছের তেল তো খাওয়া হবেই, গরম ভাতের সাথে মাছের তেল। আজকে এই মেনু হয়েছিল, এই খাওয়া হয়েছে, ব্যাস। সব শেষ, রাত্রিরে একটা কিছু বানাতে হবে। চলো নিচে যাই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা তোমাদের সাথে একটুখানি কথা বলতে এলাম। চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি এবার একটু লাইভে বসবো, সেই জন্য তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। আর এখন বৃষ্টিতে ঝাঁকে ঝাঁকে আসছে, ছাড়ো বৃষ্টির কথা আর বলবো না। আর রাত্রিবেলায় এখনও কিচ্ছু রান্না হয়নি, উঠে রান্না করব। কারণ ওবেলা আর কি বললাম, তোমাদের আগেই বলেছি কিছু নেই, সব তৈরি করতে হবে। তো এমন কিছু তৈরি করব না যেটা হচ্ছে যে বিশাল কিছু, দিনের বেলা মতো। রাত্রিবেলায় আলু ভাজা, রুটি, আর এই ছানা, দুধটাকে ছানা কাটিয়ে নেবো, আর আলু ভাজা রুটি করে নেবো, ব্যাস। এই দিয়ে খাওয়া হয়ে যাবে, আম আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সেগুলো করবো, এখন দেরি আছে। কেন বলতো, এখন সন্ধেবেলা থেকে করে তো লাভ নেই, সে তো খেতে খেতে তো 10টা সাড়ে 10টা বাজেই। আর আজকে আবার শনিবার আছে, আজকে তো জি বাংলায় গান টান আছে, অতএব আর একটু দেরি হবে। তোমরা তো জানোই যে জি বাংলায় গান টান থাকলে সেদিনকে আমরা দুজনেই মিস করি না, ওটা আমাদের খুব ফেভারিট একদম। তোমাদের দাদা হয়তো সিরিয়ালও দেখে, তো আমি তো সিরিয়াল দেখি না। আমার এই শনি রবিবারে এটা ভীষণ, মানে কি বলবো, খুব পছন্দের একটা রিয়েলিটি শো, যেটা হচ্ছে গানের। তো সেইটাই, আজকে গানটা শুনবো। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে কি যে শনি রবিবার হচ্ছে আমার একদম, কারোকে সেরকম ফোন টোনও করি না। কারণ কি বলতো, সন্ধ্যেবেলাটা আমার ফোনের টাইম, সারাদিন আমি একদমই সময় পাই না। আর সন্ধ্যেবেলাটা একটু ফোন করি, কিন্তু শনিবার রবিবার আমি কারোকে ফোন টোন করি না একদম। শনি রবিবারটা নিজের মতন করে থাকি, কারোকে ফোন করি না। সন্ধ্যেবেলায় লাইভে আসতে হয়। তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে লাইভ করে তারপরে গান শুরু হয়ে যায়, গান শেষ হতে হতে 11টা বাজে। আর তারপরে তো আর কেউ আমার কারোকে তো ফোন করা যায় না, তাই না? তো চলো, তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? তুমি কি করছো ওখানে? তুমি এখানে কি করছো? ছোলা নাড়ছো? জিরে দিয়ে? ও আচ্ছা, জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, না কাঁচা লঙ্কা? ও জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তোমার দাদাভাই এখানে এসে ওই ছোলাগুলোকে নাড়ছে। কালকে ছোলাগুলো খাওয়া হয়নি না, সেই জন্য আজকে করেছে। রোজ ছোলাগুলোকে। চা কি লিকার চা করছো? এই লিকার, হ্যাঁ আদা লিকার চা করো, হ্যাঁ দুধের চা করো না। আদা দিয়ে লিকার চা করছে, বলছে সন্ধ্যাবেলাটা আমি তোমাকে করে দিচ্ছি। যাকগে, এটা একটা পরম পাওয়া। মানে কাজ টাজ করে এসে, খেটে খুটে এসে আমাকে টিফিনটা দিচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর দেখো না, এমনিতে আয়রন করেছে, আয়রনটা এখানে ফেলে রেখেছে, তুলে রাখিনি। মানে বিছানাটাকে ওরা যে কী যে করে, সব কিছু ওতে তাক হয়ে যায়। যে বান্টি এসে হেলমেট, এই একটা হেলমেট, এই একটা হেলমেট, দুটো হেলমেটকে রেখে দিয়েছে। শনিবার মানে সব কিছু ফেলে টেলে রেখে দেবে, আর এগুলো আবার কালকে নিয়ে যাবে। থাক, এক পাশে রাখা থাক। আর আয়রনটাকেও তুলে দেবো, দাঁড়াও একটু পরে তুলছি, আগে চাটা খেয়ে নিই। চা আর ইয়েটা, ছোলাটাকে ভালো করে নেড়েছে। আর তোমাদের দাদাভাই যেটা করে না, সেটা কিন্তু খুব মারাত্মক করে, খুব মনোযোগ দিয়ে করে। মানে কী বলো তো, দায় সারা গোছের কিছু করে না। আচ্ছা ঠিক আছে। এই যে ছোলা, বেশ কাঁচা লঙ্কা টাচা লঙ্কা দিয়ে ভালো করে জিরে টিরে দিয়ে করেছে।
আর এদিকে আদা চা, যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে ও একটু আদা চা খেতে ভালোবাসে, এই আদা চা করেছে। তো যাই হোক, আমার মানে হাতের সামনে যা পাই তাই ভালো। হাতের সামনে না, মুখের সামনে যা পাই তাই ভালো। তো এরপরে এই যে টিভি খুলে দিচ্ছে, একটা গান শুরু হবে, সেই জন্য এখন চালানো হচ্ছে গান। চলো তোমার সঙ্গে পরে কথা বলছি। বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেছে, এরপরে আমরা ডিনার করে শুয়ে পড়বো। বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে নিয়ে সব কিছু একদম ঝাড়া হয়ে গেছে বিছানা। আর অনেকটা রাত্রির হয়ে গেছে, সারেগামাপা শেষ হয়ে গেছে। তো এখন শুধু ডিনার করতে বাকি আছে, আর কিছু কাজ নেই। ডিনার করব আর ব্রাশ করব, ব্যাস, আর কোনো কাজ নেই। সকাল থেকে রাত্রির পর্যন্ত যা যায়, ওরে বাবা, মানে মনে হয় 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা হলে ভালো হতো। তো এখন সন্ধ্যের পর আমাদের কাজটা একটু কম থাকে, কিন্তু দিনের বেলা একটু নিঃশ্বাস নিতে পারি না, একদম সময় থাকে না হাতে। ওবেলা রান্নাবান্না সব কিছু করেছি, এবেলা শুধু আলু ভাজা, রুটি, ব্যাস। আর দুধে ছানা কাটিয়ে নিয়েছি, ছানা কাটিয়ে নিয়ে ব্যাস ওই দিয়েই খাওয়া হবে, আম দিয়ে। আর রান্না কিছু করিনি। কী বলো তো, দুবেলা রান্না করতে একদম ভালো লাগে না। একবেলা রান্না করে আরেকবেলা, মানে এই বেলার দিকে লাইট খাবার খাই, সবসময় লাইট খাবার খাই, আর রিচ কিছু খাই না। যা রিচ খাওয়া হয় মোটামুটি সকালের দিকে, রাতের দিকে সবসময় লাইট খাবার খাওয়া হয়। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। আর অবশ্যই পাশে থেকো। তোমরা কেউ ভিডিও দেখছো না, তোমরা ভিডিওগুলো দেখো, ভিডিও দেখে একটু কমেন্ট করো প্লিজ। তোমরা একদম ভিডিও দেখছো না, ভিডিওগুলো একটু দেখো, ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করো, লাইক দাও। ভিডিও দেখছো না, লাইকও দিচ্ছ না, এখন ভিডিও ভিউজটা একদম কমে গেছে। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমাদের এত কষ্ট করে আর সার্থকতা কোথায় বলো? আমরা যদি এত কষ্ট করে ভিডিও করার পরে তোমরা যদি না দেখো, তাহলে তো আমাদের অনেকটাই কষ্ট করে ভিডিও করতে হয় সারাদিন। তো তোমরা একটু প্লিজ দেখো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকের জন্য গুড নাইট। নেক্সট ব্লগে কালকে দেখা হচ্ছে। টাটা।